পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসী যুবক পাড়ি দিয়েছিলেন ওমানে, আর সেখান থেকে সাদা কাপড়ে ফিরতে হয়েছে নিজের বাসায়। হাসির পরিবর্তে কান্নার জোয়ার এখন পরিবারের মাঝে। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রাম জুড়ে। আর শেষ বিদায়ে এক নজর দেখতে হাজার হাজার মানুষের ভিড়, আর চোখের পানিতে ভিজে যাচ্ছে সবার বুক। বাবাহারা সন্তান ও স্ত্রীর ভবিষ্যৎ এখন অন্ধকারের পথে, থাকা খাওয়া সবই যেন অনিশ্চিত। নিহত হাজিরুল ইসলামের বাড়ি নীলফামারী সদর উপজেলার খোকসাবাড়ি এলাকায়। জীবিকার তাগিদে পরিবারের সুখ স্বপ্ন পূরণের আশায় 9 বছর আগে পাড়ি দেন ওমানে, আর সেখানেই দীর্ঘদিন ধরে খেজুর গাছ পরিচর্যার কাজে নিয়োজিত ছিলেন। তবে শেষ বিদায়ের দিন খেজুর গাছে ওঠার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিদেশ যাওয়া ইচ্ছা করে বাবা, বিদেশ যাওয়া ইচ্ছা করে। আমি খেজুরের গাছে চড়ি পরে গেছে দাদু। প্রায় 9 বছর যাবত হচ্ছে ওমানে থাকে। এ যাবত 3বার বাড়ি আসছে, আসার পর এবার চলে গেছে। প্রায় 18 মাস হচ্ছে যাওয়ার। হঠাৎ অসুস্থ, মানে মিডিয়া তো জানে হয়তো, ওই যে গাছ থেকে পড়ে গেছে আর কি, পড়ে যে ওর একটা ফুসফুসে ইনফেকশন হয়ে গেছে। ওমানে থাকা নিহত হাজিরুল ইসলামের সহকর্মীরা জানান, প্রতিদিনের মতোই খেজুর বাগানে কাজ করেছিলেন তিনি। হঠাৎ ভারসাম্য হারিয়ে উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়ার 29 দিন পর ওমান থেকে মরদেহ হস্তান্তর করেন পরিবারের মাঝে। একসঙ্গে কাজ করতেছি, দুর্ঘটনা ঘটে খাজুর গাছ থেকে পড়ে গেছে উনি। তার কারণ ওখানে নেওয়ার পর থেকে আমরা গাড়ি নিয়ে আসি, মেডিকেলে নিয়ে গেছি। মেডিকেলে যাওয়ার পরে অপারেশন করলাম। 10 দিন থাকার পরে এই দুর্ঘটনাটা ঘটছে। আমি যাবার হচ্ছে 5 বছর 6 মাস, আর আমার চাচা আছে প্রায় 10 বছর। আর আমি যাবার পর যেদিন দুর্ঘটনা হয়েছে সকাল 12টার দিক। ঠিক অবস্থা তাদের খুব খারাপ। তাদের যে অবস্থা পরিস্থিতি এত খারাপ সে কথা বলা যায় না। ছেলে মেয়ে যে 3টা রাখি গেল, আল্লাহ জানে, আল্লাহ কি করবে জানি না। প্রবাসী হাজিরুল ইসলামকে শেষ বিদায় জানাতে পাড়া প্রতিবেশীরা খাটিয়ায় তুলে নিয়ে যাচ্ছেন দাফন কার্যকর করতে। তবে আজ থেকে পরিবারকে কে দেখবে, এমন প্রশ্ন হাজিরুল ইসলামের মায়ের। আরিফুল ইসলাম, বাংলা নিউজ 24, নীলফামারী সদর।